major rock groups. India's major rock groups. এখান থেকে কিছু কিছু কোশ্চেন বিভিন্ন ভাবে পরীক্ষাতে আসে, ডিরেক্টলি আসে না, হিডেন ভাবে আসে। কিন্তু আমার মনে হয়েছে এই চ্যাপ্টারটাকে একটু আমাদের থরলি পড়া দরকার আছে। ইন্ডিয়াস মেজর রক গ্রুপস, একটা ছবি তোরা দেখতে পাচ্ছিস তোদের স্ক্রিনে একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সেই ছবিটাকে যদি আমরা একটু বড় করি তাহলে ভারতের একটা ম্যাপ দেখতে পাচ্ছি, যেখানে আমরা আমাদের পুরো সিস্টেমটাকে, রক সিস্টেমটাকে বিভিন্ন গ্রুপে ভাগ করেছি। একদম নিচে আছে আর্কিয়ান, তারপর আছে কুডাপ্পা, বিন্ধা, লোয়ার প্যালিওসাইক, গন্ডোয়ানা, মেসোজাইক, ক্রিটোসিয়াস, ডেকান ট্র্যাপ, টার্সিয়ারি and quaternary recent. So there are টোটাল 9 খানা আমাদের রক সিস্টেম, 9 খানা রক সিস্টেম আমাদের ভারতবর্ষে দেখতে পাওয়া যায়। তাহলে যে 9 খানা রক সিস্টেম, সেটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে পড়ার চেষ্টা করব আমরা। তাহলে প্রথমে আমাদের যে টপিকস নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আর্কিয়ান সিস্টেম। যে রক সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব দ্যাট ইজ আর্কিয়ান সিস্টেম। আর্কিয়ান সিস্টেম, আর্কিয়ান রক্স আর্কিয়ান রক্স, আর্কিয়ান যুগের যে শিলা, তার আরো একটা নাম আছে। এই নামটা হচ্ছে প্রি ক্যাম্বিয়ান রক্স। আর্কিয়ান রক্স এর আরো একটা নাম হচ্ছে প্রি ক্যাম্বিয়ান রক্স। এই প্রি ক্যাম্বিয়ান রক্স, এটা হচ্ছে this one is oldest rock of earth crust, অর্থাৎ পৃথিবীর ভূত্বকের সবথেকে প্রাচীনতম শিলা হচ্ছে প্রিক্যাম্বিয়ান রক্স, যেটাকে আমরা আর্কিয়ান রক্স নামেও এটা পরিচিত। তাহলে হুইচ ওয়ান ইজ আর্কিয়ান রক্স অফ ইন্ডিয়া? ভারতের মধ্যে আর্কিয়ান রক্স কোনগুলো? আমরা এবার ম্যাপটাতে চলে যাব। এই যে দিস ওয়ান, এরকম, এটা হচ্ছে আমাদের আর্কিয়ান রক্স। তাহলে আর্কিয়ান রক্স ভারতের কোথায় কোথায় সেটা ম্যাপ দেখে পড়ব। তামিলনাড়ুতে আছে, কেরালাতে আছে, কিছুটা তেলেঙ্গানাতে আছে, অন্ধ্রপ্রদেশে খানিকটা আছে, এবং খানিকটা উড়িষ্যাতে আছে, ঝাড়খণ্ডে আছে, বিহারে আছে। এই পজিশন গুলোতে আমরা দেখতে পাই দেয়ার আর, তাহলে কোন কোন স্টেটে মেনলি আছে? তামিলনাড়ু, কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, খানিকটা ছত্তিশগড়, ঝাড়খণ্ড, খানিকটা বিহার। এই সমস্ত জায়গায়, এই সমস্ত স্টেটে আমরা আর্কিয়ান রক দেখতে পাই। তাহলে
পরীক্ষাতে যদি কোশ্চেন আসে কোন কোন ভারতের কোন কোন রাজ্যে বেসিক্যালি আর্কিয়ান রক দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা মোটামুটি ম্যাপ দেখে ম্যাপটাকে মাথার মধ্যে রাখার চেষ্টা করব। মেইনলি তামিলনাড়ু, কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এন্ড বিহার। এখন প্রশ্ন হচ্ছে এই যে আর্কিয়ান রক মেইনলি composed of Archean rock mainly composed of কি দিয়ে তৈরি হয়? একটা হচ্ছে নিস, একটা হচ্ছে গ্রানাইট, আরেকটা হচ্ছে আমাদের সিস্ট। So gneiss, granite and schist, these are the primary elements of Archean rocks. Archean rocks এর প্রাইমারি এলিমেন্ট গুলো কি সেটা আমরা খানিকটা জেনে নিলাম। স্যার ওই যে প্রাইমারি ওগুলাটা একটু আবার বলেন তো। প্রাইমারির মধ্যে আছে তো নিস, গ্রানাইট আর সিস্ট। বাংলা এটাকে বলে নিস, গ্রানাইট, সিস্ট। ঠিক আছে স্যার। নেক্সট কোশ্চেন বা নেক্সট পয়েন্ট, ঠিক আছে আমরা এখন আর্কিয়ানেই আছি। আর্কিয়ানের নেক্সট পয়েন্ট হচ্ছে আর্থের যে জিওলজিক্যাল হিস্ট্রি, অর্থাৎ ভূতাত্ত্বিক ইতিহাস আমরা দেখতে যাই, তাহলে টোটাল জিওলজিক্যাল হিস্ট্রি টাইমের টোটাল 86.7% এই টাইম দখল করে আছে আমাদের আর্কিয়ান পিরিয়ড। এবং এই আর্কিয়ান পিরিয়ডে প্রথম ফটোসিনথেসিস হয়েছিল। এবং ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ আমরা জানি, সালোক সংশ্লেষ আছে বলেই বাতাসে কিন্তু অক্সিজেন সাপ্লাই হয়। তো বায়ুমণ্ডলের অক্সিজেন যার মাধ্যমে আমরা শ্বাসকার্য চালিয়ে থাকি, তার প্রধান উৎসই ছিল কিন্তু এই আর্কিয়ান পিরিয়ড। আর্কিয়ান পিরিয়ডই অ্যাকচুয়ালি ফটোসিনথেসিসের সূচনাকালে এই আর্কিয়ান পিরিয়ডই ছিল। তাহলে ভারতের মধ্যে এই আর্কিয়ান রক সিস্টেমকে কথ্য ভাষায় পুরানা রক সিস্টেমও বলা হয়ে থাকে। আর্কিয়ান রক সিস্টেমকে পুরানা রক সিস্টেমও বলা হয়ে থাকে। এটা মেইনলি কোথায় কোথায় আছে আমি যদি প্লেসটা একটু আগে বললাম, মেইনলি আরো কয়েকটা জায়গা বলে দিই। আরাবল্লী পর্বত, two-thirds of ডেকান পেনিনসুলা, মানে দাক্ষিণাত্যের যে অংশটা তার 2/3 আছে আমাদের আর্কিয়ান রক সিস্টেম। এবং দক্ষিণ ভারতের কোথায় কোথায় বললেন স্যার? প্রথমে বলেছি পড়ার মাঝে প্রশ্ন থাকলে শেষে করবি। আচ্ছা। and some parts of northeast
অর্থাৎ উত্তর পূর্ব ভারতের খানিকটা অংশ, আরাবল্লী মাউন্টেন এবং দাক্ষিণাত্য মালভূমির মোটামুটি 2/3 পার্টে এই আর্কিয়ান সিস্টেম দেখা যায়। এবং শুধু তাই নয়, আর্কিয়ান সিস্টেম, এই আর্কিয়ান সিস্টেম, they are also called base of Himalaya. অর্থাৎ হিমালয়ের বেস হিসেবেও কিন্তু আর্কিয়ান সিস্টেমকে আখ্যায়িত করা হয়। পরে হিমালয় কিভাবে ফর্ম হয়েছিল সেই জায়গায় আমরা পরে আসবো। এখন যে যে পয়েন্টগুলো বলছি তার উপরে যোগটা দিতে হবে। তাহলে ইট ইজ অলসো অ্যাক্ট অ্যাজ বেস অফ হিমালয়। এবং এই যে রক সিস্টেম, এই রক সিস্টেমে প্রচুর পরিমাণে মেটালিক বা ধাতব and non-metallic, মেটালিক and non-metallic কম্পাউন্ড পাওয়া যায়। ধাতব এবং অধাতব পদার্থ প্রচুর পরিমাণে এখানে দেখতে পাওয়া যায়। ধাতবের মধ্যে কি কি আছে? স্যার হুম, স্যার বলছি স্ক্রিন কি বন্ধ আছে? একেবারেই না, সবাই দেখতে পাচ্ছে। দেখতে পাচ্ছিস না? না স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। দাঁড়া, তুই কোনটাতে ক্লিক করেছিস? দুটো উত্তরণ সিভিল সার্ভিস আছে। স্যার প্রথমটাতে। প্রথমটাতে করলে হবে না, দ্বিতীয়টাতে করতে হবে। টুপির মতো দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছি। ওটা ক্লিক কর, দেখতে পাবি। পিং কর ওখানে। হ্যাঁ স্যার পাচ্ছি স্যার। মেটালিক কম্পাউন্ডের মধ্যে কি কি পাওয়া যায়? যেরকম ধর আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, বক্সাইট, লেড, জিঙ্ক। আর নন মেটালিকের মধ্যে অ্যাসবেস্টাস বা গ্রাফাইট ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। এবার কোন কোন রাজ্যে দেখতে পাওয়া যায় আমরা বলেছি, সেই রাজ্যের মধ্যে একটা রাজ্য মিস গেছে, এখানে আরেকটা রাজ্য অ্যাড করে নিতে হবে, দ্যাট ইজ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশেও খানিকটা অংশে এটা দেখতে পাওয়া যায়। এবং এই আর্কিয়ান সিস্টেমকে, সিস্টেমের রক সিস্টেমকে এর আগে ফান্ডামেন্টাল রক সিস্টেম, ফান্ডামেন্টাল রক সিস্টেম অফ ইন্ডিয়া বলা হয়। বর্তমানে এই যে আর্কিয়ান রক সিস্টেম, এখান থেকে অন্য রক সিস্টেম গুলো এলো কি করে? আর্কিয়ান রক সিস্টেম থেকে অন্য রক সিস্টেম আসার কারণ হচ্ছে যে অরিজিনাল রক সিস্টেম আস্তে আস্তে ডিস্ট্রয়েড হয়ে গেল। প্রথম কথা হচ্ছে লার্জ স্কেল অফ মেটামরফিজম, অর্থাৎ রূপান্তর। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে they lack fossils, অর্থাৎ জীবাশ্ম থাকে না এই শিলাগুলোতে। জীবাশ্ম সাধারণভাবে পাললিক শিলা বা প্যালিওজিক পিরিয়ডের যে শিলাগুলো সেখানে দেখতে পাওয়া যায়। এবার নেক্সট পয়েন্টে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে, আমরা নেক্সট স্লাইডে চলে আসবো। স্যার হুম, লাস্ট পয়েন্ট একটু বুঝতে পারলাম না।
লার্জ স্কেল অফ মেটামরফিজম, অর্থাৎ শিলাদের এটাকে বলা হয় রূপান্তর। একদম তাই, রূপান্তর, অর্থাৎ এক রূপ থেকে অন্য রূপ, রূপান্তর, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে ল্যাক অফ ফসিলস, অর্থাৎ যে শিলাতে জীবাশ্মের যত অবস্থান দেখতে পাওয়া যায় তার লংজিটিভিটি ততটাই বাড়ে, আর যেখানে জীবাশ্ম কম থাকে তার লংজিটিভিটি কমে যায়। ঠিক আছে স্যার, বুঝেছি। এবার চলে আসছে নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে হার্ডওয়ার সিস্টেম। তাহলে আর্কিয়ান সিস্টেম আমরা পড়লাম, নেক্সট হচ্ছে আমাদের ধারওয়ার সিস্টেম। তাহলে ধারওয়ার সিস্টেমের ম্যাপটা প্রথমে আমরা দেখে নিই। এই গেল আমাদের ধারওয়ার সিস্টেম। ধারওয়ার সিস্টেমের গল্পটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ধারওয়ার সিস্টেম হচ্ছে, ইট ইজ later than Archean system, অর্থাৎ আর্কিয়ান সিস্টেম যেটা একটু আগে আলোচনা করলাম, আর্কিয়ান সিস্টেমের পরে বাট older than other system। তাহলে কি বললাম? লেটার দেন আর্কিয়ান সিস্টেম বাট ওল্ডার দেন আদার সিস্টেম। এটা গেল ধারওয়ার। ধারওয়ার পিরিয়ডের যে রক বা ধারওয়ার যুগের যে শিলা, সে শিলা তৈরি হয়েছে, তাহলে রক ফরমেশন অফ ধারওয়ার পিরিয়ড, মোটামুটি 2500 মিলিয়ন to 1800 million years ago। তাহলে কি বললাম? রক ফরমেশন অফ ধারওয়ার পিরিয়ড, এটা শুরু হয়েছে 2500 মিলিয়ন বছর থেকে 1800 মিলিয়ন বছর আগে। 2500 থেকে 1800 মিলিয়ন বছর আগে। ধারওয়ার রক সিস্টেম কেন ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ভালো করে লিখে দিচ্ছি, মনে রাখতে হবে। ধারওয়ার রক সিস্টেম এই কারণে স্পেশাল, বিকজ why it is special, তার কারণ হচ্ছে it is the first metamorphic sedimentary rocks, metamorphic sedimentary rocks
in India. It is the first metamorphic sedimentary rocks in India. It is the first metamorphic অর্থাৎ রূপান্তরিত বহির্ভূত শিলা হচ্ছে ভারতের প্রথম, সেটা হচ্ছে ধারওয়াড় সিস্টেমের শিলা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এর নাম ধারওয়াড় সিস্টেম বা ধারওয়াড় শিলা কেন হলো? বিকজ এই ধরনের শিলা প্রথম লক্ষ্য করো, যে তুই যদি ম্যাপটাকে একটু ভালো করে লক্ষ্য করিস, ম্যাপটাকে যদি ভালো করে লক্ষ্য করিস, এই ধরনের শিলা প্রথম দেখতে পাওয়া গেছিল they were first studied at কর্ণাটকের যে রিজিয়নটা, সেটাকে বলা হয় ধারওয়াড় রিজিয়ন। ধারওয়াড় রিজিয়ন অফ কর্ণাটক। এই কারণে তাকে ধারওয়াড় শিলা বলা হয়। কিন্তু কেবলমাত্র যে কর্ণাটকে পাওয়া গেছিল তা নয়, এটা রাজস্থানের আরাবল্লীতে পাওয়া গেছে, তামিলনাড়ুতে খানিকটা অংশ পাওয়া গেছে, ছোটনাগপুর মালভূমিতে খানিকটা পাওয়া গেছে, দিল্লিতে খানিকটা পাওয়া গেছে, জম্মু কাশ্মীরে খানিকটা পাওয়া গেছে, এবং খানিকটা আসামে পাওয়া গেছে, এবং খুব অল্প পরিমাণ মধ্যপ্রদেশেও পাওয়া গেছে, আর খানিকটা লাদাখেও পাওয়া গেছে। তাহলে ভারতের এই অঞ্চলে অর্থাৎ মেনলি পাওয়া গেছে কর্ণাটক, আরাবল্লী, মধ্যপ্রদেশ, দিল্লি, জম্মু কাশ্মীর। তাহলে একদম যদি শেষ থেকে শুরু করি, তামিলনাড়ু, কর্ণাটক, ছোটনাগপুর, আরাবল্লী, দিল্লি, জম্মু কাশ্মীর, লাদাখ, আসাম, এই সমস্ত, এবং আসাম এবং খানিকটা মেঘালয়, এই সমস্ত অঞ্চলে এটা পাওয়া গেছে। ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে, ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে এই যুগের রক সিস্টেম খুবই ইম্পর্টেন্ট। ওয়াই? কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে এই ধারওয়াড় সিস্টেমে যে যে মেটালিক কোর পাওয়া যায়, সেগুলোর মধ্যে হচ্ছে লৌহ আকরিক বা আয়রন ওর, আর পাওয়া যায় ম্যাঙ্গানিজ, পাওয়া যায় লিড, জিঙ্ক, গোল্ড, সিলভার। মেটালের মধ্যে এগুলো পাওয়া যায়, আয়রন ওর, ম্যাঙ্গানিজ, লিড, জিঙ্ক, গোল্ড এন্ড সিলভার। ভারতের যে সমস্ত জায়গায় গোল্ড মাইন পাওয়া যায় সেটাকে চ্যাম্পিয়ন সিরিজ বলা হয়। চ্যাম্পিয়ন সিরিজ মানে হচ্ছে এই মাইনগুলোতে অবশ্যই মাস্ট কন্টেন্ট গোল্ড মাইন, তাহলে অবশ্যই গোল্ড মাইন কন্টেন্ট করবে। তাহলে চ্যাম্পিয়ন সিস্টেম কেন নাম হয়েছে? বিকজ কর্ণাটকের কোলার
গোল্ডফিল্ড, কোলার গোল্ডফিল্ড কর্ণাটকে যেটা আছে আমাদের, এই কোলার গোল্ডফিল্ডে এক ধরনের রিফ পাওয়া গেছে, যে রিফের নাম হচ্ছে চ্যাম্পিয়ন রিফ। এই কারণেই এটার নাম হয়ে গেছে চ্যাম্পিয়ন সিরিজ। রিফটা কি এটা একটু আমরা দেখে নিই, রিফ জিনিসটা কি। এটা সিনারি কোনো একটা অংশ হবে, গুগল করে নেব। যখনই কোনো সমস্যা হয় প্রথমে গুগল করে নিতে হবে হোয়াট ইজ রিফ। ইমেজ দেখে নিই। রিফ মানে সমুদ্রের তলায় প্রবাল, এই ধরনের বস্তুকে রিফ বলা হয়। রিফ ইজ এ রিজ অফ ম্যাটেরিয়াল অ্যাট অর নিয়ার দ্য সারফেস অফ দ্য ওশান। অর্থাৎ মহাসাগরের কাছাকাছি যে সমস্ত জিনিস থাকে, যে সমস্ত বস্তু রিজ অফ ম্যাটেরিয়াল, সেটাকে রিফ বলে। রিফ ইজ এ রিজ অর সোল অফ রক, অর্থাৎ শিলার যেটা আবরণ সেটাকে রিফ বলা যেতে পারে। অর্থাৎ মোদ্দা কথা, রিফ হচ্ছে আমাদের শিলার আবরণ, সেটাকে রিফ বলা হয়। কোলার গোল্ডফিল্ড যেটা আছে, ইট ইজ one of the deepest gold mine, one of the deepest gold mine in the world. তাহলে যখনই আমরা কোলার করব, টুক করে আমাদেরকে যেটা করতে হবে, একটু গুগল করে নিতে হবে। স্যার হ্যাঁ, স্যার কোলার গোল্ডফিল্ড যেটা, ওটা কেজিএফ যেটা বলছো ওটাই? আমি জানি না, কেজিএফ এর আমি সিনেমা দেখিনি, মেবি হতে পারে। আর কেজিএফ স্যার ওটাই আছে, কোলার গোল্ডফিল্ড মানে কি ওই মাইনিং রিজিয়ন, কেজিএফ তালুকটা আমাদের কোলার ডিস্ট্রিক্ট, যে কোলার রিফ যদি সমুদ্রের তলায় পাওয়া যায় তাহলে সেটা গোল্ড মাইনে কোথা থেকে আসছে? বল কি প্রশ্ন? রিফ যদি সমুদ্রের তলায় পাওয়া যায় তাহলে সমুদ্রের গোল্ড তলায় অ্যাকচুয়ালি হচ্ছে রিফ। রিফ অ্যাকচুয়ালি দুই ধরনের। সমুদ্রের তলায় যে প্রবাল যেটা থাকে, যেটা কোরাল রিফ বলা হয়, সেটা এক ধরনের রিফ। আরেকটা হচ্ছে বেসিক্যালি রিফ ইজ কল্ড, ইট ইজ আ কভার অফ রক। এই ধরনের রিফ দেখতে পাওয়া যায় আমাদের কোলারে। কোলারে যে রিফটা দেখতে পাওয়া যায়, সেই কোলারকে বলা হয় চ্যাম্পিয়ন রিফ। দ্যাটস ওয়াই এটাকে চ্যাম্পিয়ন সিরিজ বলা হয়। কোলারে যে আমাদের গোল্ডফিল্ডটা আছে, এই হচ্ছে কোলারের ছবি। দেখ কতটা ডিপ, এইভাবে যেতে হয় এখানে। আর কি কি ইমেজ দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে ইন্টারনাল। গ্রেট ব্যারিয়ার রিফও আছে। গ্রেট ব্যারিয়ার রিফের কথা তো মানে জিওগ্রাফিতে ছিল। মেবি আমাদের এই যে হচ্ছে আমাদের পোলার গোল্ড মাইন, মানে ভেতরটা আমরা দেখে নিলাম। এই যে গোল্ড মাইনের ভেতরটা এইভাবে অ্যাকচুয়ালি সোনা এখান থেকে বার করা হয়। এই যে দিস ওয়ান, এই ছবিগুলো গুগল করে নিও, তাহলে বিষয়টা একদম আরো জিনিসটা ক্লিয়ার হবে। আর কেজিএফ সিনেমাটা যে এই রিলেটেড সেটা আমি জানতাম না। এই যে এখানে তাই কি এই মানে এই গোল্ড মাইন রিলেটেড নাকি কেজিএফ? এটাই আছে, ফুল ফর্মটা হচ্ছে কোলার গোল্ডফিল্ড। ওকে, তাহলে আমরা পোলারটা সম্বন্ধে জানতে পারলাম। এই হার্ভার্ড সিস্টেমে বিগেস্ট গোল্ড রিজার্ভ, তাই তো? ডিপেস্ট গোল্ড মাইন ইন দ্য ওয়ার্ল্ড। এই ধারওয়াড় সিস্টেম যেটা আমরা বলছিলাম আর কি, এই ধারওয়াড় সিস্টেমের একটা সিরিজ হচ্ছে চম্পারন সিরিজ। এই ধারওয়াড় সিস্টেমের আরো একটা সিরিজ হচ্ছে চম্পানির সিরিজ। তাহলে একটা হচ্ছে চ্যাম্পিয়ন সিরিজ, আর একটা হচ্ছে চম্পানির সিরিজ। এই চম্পানির সিরিজ, ইট ইজ সিচুয়েটেড ইন
situated in বরোদা। নেক্সট আমরা যে পয়েন্টে চলে আসব, এবং এটা পরেই আছে ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে কুডাপ্পা সিস্টেম। আরো তিনটে সিস্টেম থাকবে, সেটা কালকের ক্লাসে আমরা আলোচনা করব। কুডাপ্পা সিস্টেম, তাহলে প্রথমে ম্যাপটা আমরা এখানে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। This one is Kudappa system, এবং এখানে আচ্ছা, এই ছবিটা যেটা দেখতে পাচ্ছি, এখানে দুটো সিস্টেমের ছবি একসঙ্গে আছে, একটা যে কুডাপ্পা, একটা বিন্দু। This one is Kudappa system. This one is Kudappa system. তাহলে কুডাপ্পা সিস্টেম যেটা আমরা দেখতে পাচ্ছি, কোথায় কোথায় আছে কুডাপ্পা? এই পোরশনে আছে, এই পোরশনে আছে, এই পোরশনে আছে। These are Kudappa system. Kudappa system is actually parallel series of sedimentary স্তর, এটাকে স্তর বলা হয়। প্যারালাল হচ্ছে দেবু, তোর মাইকটা বন্ধ করতে হবে। প্যারালাল সিরিজ অফ সেডিমেন্টারি স্রোত হচ্ছে, সেটা কোথায় দেখতে পাওয়া যায়? সেটা দেখতে পাওয়া যায় কুডাপ্পা রিজিয়নে। এর থিকনেস হচ্ছে is about 600 meter.
থিকনেস হচ্ছে 600 মিটার। এই নামটা কেন হয়েছে? কারণ এই যে কুডাপ্পা সিস্টেম, এই যে অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা ডিস্ট্রিক্টে, অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা ডিস্ট্রিক্টে এই রক অ্যাকচুয়ালি মোটামুটি অর্ধবৃত্তাকার, সেমি সার্কুলার বা অর্ধবৃত্তাকার বেসিন ফর্ম করেছে। সেমি সার্কুলার বেসিন বা অর্ধবৃত্তাকার বেসিন ফর্ম করেছে এবং মোটামুটি এরিয়া কভার করেছে 35,000 স্কোয়ার কিলোমিটার। এরিয়া কভার করেছে মোটামুটি 35,000 স্কোয়ার কিলোমিটার। স্যার থিকনেস বলতে বুঝলাম না ঠিক, মানে হাইটটা বোঝাচ্ছে নাকি? থিকনেস, হাইটটা, রকের হাইটটা। আচ্ছা। এবার এই যে এই কুডাপ্পা সিস্টেম ধারওয়াড় সিস্টেমের তুলনায় ইট ইজ লেস মেটামরফাইজড, ইট ইজ লেস মেটামরফসড দেন ধারওয়াড় রিজিয়ন। এবং এখানেও কিন্তু অল্প জীবাশ্মই দেখতে পাওয়া যায়। এই রকের মধ্যে কোন কোন রককে আমরা এই কুডাপ্পা রিজিয়নের রকের মধ্যে ফেলতে পারি? দেখুন স্যান্ডস্টোন বা বেলে পাথর যেটাকে বলা হয়, লাইমস্টোন, তারপর হচ্ছে কোয়ার্টজাইট, এগুলোকে আমরা লেস মেটামরফোসড এবং এগুলোকে আমরা কুডাপ্পা রিজিয়নের রক হিসেবে বলতে পারি। এর মধ্যে খানিকটা আমরা আয়রন দেখতে পাবো, ম্যাঙ্গানিজ দেখতে পাবো, মার্বেল দেখতে পাবো, কিন্তু এটা হচ্ছে অন্যান্য কোয়ালিটি থেকে খানিকটা ইনফেরিয়র। কোথায় বেশি পাওয়া যায়? যেহেতু নামেই বুঝতে পারছি এটা বেশি, সব থেকে বেশি পাওয়া যায় অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা ডিস্ট্রিক্টে। অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা ডিস্ট্রিক্টে সব থেকে বেশি পাওয়া যায়। এছাড়া ছবি দেখলে বুঝতে পারবো আমরা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রে খুব অল্প, তামিলনাড়ু, ইস্টার্ন ঘাটে খানিকটা, দিল্লিতে দেখতে পাবো খানিকটা, দিল্লি এবং লেসার হিমালয়, এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাই। এই কুডাপ্পা সিস্টেমের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট সিরিজ, তার নাম হচ্ছে পাপাঘানি সিরিজ। পাপাঘানি সিরিজ, এই পাপাঘানি সিরিজ, দিস ইজ, কেন এই নাম হয়েছে? কেন পাপাঘানি নামে অন্ধ্রপ্রদেশে একটা রিভার আছে পাপাঘানি, সেই নামেই এই পাপাঘানি সিরিজের নাম হয়েছে। স্যার একটা বিদ্যুৎ কেন্দ্র আছে না এরকম? কোথায়? পাপাঘানিতে? হ্যাঁ, ওই অন্ধ্রপ্রদেশে কি সব কালপক্কম, তারপরে কি সব বাজে বাজে নাম ছিল। এই বাজে বাজে বলিস না, এভাবে বলতে হয় না বাজে বাজে। এবার চলে আসে বিন্ধান সিস্টেম। তাহলে বিন্দু সিস্টেম, it was formed after Kudappa rocks.
এটা কিভাবে ফর্ম হয়েছিল? ডিউ টু সেডিমেন্টেশন in swallow seas and river valley, অর্থাৎ নদী উপত্যকা বা সমুদ্র তীরবর্তী উপত্যকাগুলোর সেডিমেন্টেশনের ফলে এই রক ফর্ম হয়েছিল। বিন্ধ্য সিস্টেম কেন নাম হয়েছে? বিকজ ভারতের যেখানে বিন্ধ্য পর্বত আছে, বিন্ধ্য পর্বতমালা যেখানে আছে, বিন্ধ্য মাউন্টেন্স এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? প্রমালি বলতো। স্যার ভুলে গেছি। এনিওয়ান? আরাবল্লী, ধ্রুবগড়, স্যার মানপুর, মানপুর স্যার। ভেরি গুড, ভেরি গুড, মানপুর। অ্যাকচুয়ালি বিন্ধ্য পর্বতের রক গুলো বেশিরভাগই এই সিস্টেম, এই বিন্ধ্যান সিস্টেমের রক দিয়ে তৈরি বলে এই ধরনের রককে বিন্ধ্যান সিস্টেমের রক হিসেবে পরিচিত করা হয়। এছাড়া এই বিন্ধ্য মাউন্টেন, এই রকটা অ্যাকচুয়ালি ভারতবর্ষের ম্যাপটা যদি ভালো করে দেখি, বিন্ধ্য সিস্টেমটা ভারতের মাঝখানে আছে। এই রক সিস্টেমটা অ্যাকচুয়ালি উত্তর ভারতের, এটা গঙ্গা প্লেন বা গাঙ্গেয় সমভূমি, এবং দক্ষিণ ভারতের যে ডেকান প্ল্যাটিউ, এই দুটোর মধ্যে সীমারেখা নির্দেশ করে কিন্তু এই বিন্ধ্য সিস্টেমের রকগুলো। এবং এই যে বিন্ধ্যান সিস্টেমের রকগুলো কোথায় কোথায় ডিস্ট্রিবিউট হয়েছে ভালো করে দেখলে দেখতে পাই, এই যে ছবিটা দেখতে পাই, দিস ওয়ান হচ্ছে বিন্ধ্যান সিস্টেমের রক। এটা কোথায় কোথায় দেখতে পাচ্ছি? আমরা রাজস্থানে দেখতে পাচ্ছি চিতোরগড়ে, রাজস্থানের চিতোরগড়ে দেখতে পাচ্ছি, এবং বিহারের সাসারামেও দেখতে পাচ্ছি। তার মানে ভালো করে দেখ, এই রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এই বিন্ধ্যান সিস্টেমের রকগুলো। বিন্ধ্যান সিস্টেম সেপারেটেড ফ্রম আরাবল্লী। দেখ, এই যে আরাবল্লী থেকে পৃথক হয়েছে কি, কার মাধ্যমে? এটাকে বলা হয়, যার মাধ্যমে আরাবল্লী থেকে পৃথক হয়ে আছে সেটাকে বলা হয় গ্রেট বাউন্ডারি ফল্ট। গ্রেট স্যার আরেকবার বলুন। ফল্ট বলছি। এই যে আমাদের বিন্ধ্যান সিস্টেম, দিস হ্যাজ বিন সেপারেটেড ফ্রম আরাবল্লী থেকে পৃথক হয়ে আছে যার মাধ্যমে, যার নাম হচ্ছে গ্রেট বাউন্ডারি ফল্ট। These are famous sources of great sandstone, এবং এই বিন্ধ্যান সিস্টেমের যে রকগুলো, তা সেখান থেকে অ্যাকচুয়ালি ভারতের রেড স্যান্ডস্টোন, লাল বেলে পাথর যেটাকে বলি আমরা, রেড স্যান্ডস্টোন, লাইমস্টোন এবং আদার্স যে বিল্ডিং ম্যাটেরিয়াল, that has been obtained from Vindhyan system. এছাড়া খুব সুপরিচিত ভারতের পান্না এবং গোলকোন্ডা ডায়মন্ডস, are found in this formation. গোলকোন্ডায় যে হীরের খনি আছে ভারতের, সেটা অ্যাকচুয়ালি বিন্ধ্যান সিস্টেমের রক তৈরি হওয়ার সময় সেখানে সেই খনিটা তৈরি হয়। এছাড়া এই সিস্টেমের ইম্পর্টেন্ট সিরিজগুলোর নাম হচ্ছে ভান্ডার সিরিজ, বিজুয়ার সিরিজ, আর কৈমুর সিরিজ। প্রত্যেকটা সিরিজই অ্যাকচুয়ালি দে আর রিচ ইন বিল্ডিং ম্যাটেরিয়াল। যেরকম তোরা যদি
বিল্ডিং ম্যাটেরিয়াল বলতে বাড়ির যে চিপস বা ইত্যাদি ইত্যাদি তৈরি করতে যা যা লাগে, যেরকম যদি ট্রেনে করে কোনোদিনও ফারাক্কা দিয়ে পাকুড় যাস, পাকুড়েও কিন্তু এই ধরনের প্রচুর এই বিন্ধ্যান সিস্টেমের কিছু রক দেখা যায় যেখানে বিল্ডিং ম্যাটেরিয়াল সেখান থেকে খুব সহজেই পাওয়া যায়। এবং যে সমস্ত এরিয়াগুলো এই এই মানে এই বিন্ধ্যান সিস্টেমের কাছাকাছি যে সমস্ত জায়গায় এরিয়া, সেখানে কিন্তু এই বিল্ডিং ম্যাটেরিয়াল গুলোর দামটা তুলনামূলকভাবে কম। যেখানে পাওয়া যায় না সেখানে দামটা বেশি কেন, যেখানে পাওয়া যায় সেখান থেকে যেখানে পাওয়া যায় না সেখানে এটা আস্তে আস্তে ট্রান্সপোর্ট কস্ট লেগে যায়, এই কারণেই অ্যাকচুয়ালি বিল্ডিং ম্যাটেরিয়ালের দামটা বেড়ে যায়। কালকে সকালে ছোট্ট দুটো জিনিস আমরা আলোচনা করব, গন্ডোয়ানা সিস্টেম, ক্রেটাসিয়াস সিস্টেম আর টারসিয়ারি সিস্টেম। এটা যেই আমাদের শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাওয়ার পর আমরা একেবারে চলে যাব মাউন্ট যে ভারতের